আওয়ামী লীগ নেতৃত্ব এখন বিচারের মুখোমুখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন অন্তর্বর্তী সরকারের আলোচনায় রয়েছে ট্রাইব্যুনালকে রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষমতা দেওয়া হবে কিনা। গুম, খুন, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত কোনো দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করতে পারবে ট্রাইব্যুনাল। এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়াও তৈরি হয়ে গেছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এই আইনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে আইনটি সংশোধনের। জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ ওঠে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে। অভ্যুত্থানে সংগঠিত অপরাধ ও আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগ। বর্তমান অন্তর্বর্তী সরকার এসব অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যেসব সংশোধনী আনা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান। এ বিষয়ে খসড়া সংশোধন প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যমান আইনে যাই থাকুক না কেন, যদি কোনো সংগঠন এই আইনে খুন, গুম, নির্যাতনের মতো মানবতা বিরোধী কোনো অপরাধ করে, তাতে সাহায্য করে বা প্ররোচিত করে, তাহলে দোষী সাব্যস্ত হওয়া সংগঠনের নিবন্ধন একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত বা বাতিল করতে পারবে ট্রাইব্যুনাল। যদিও রাজনৈতিক দলের নিবন্ধন কতদিনের জন্য স্থগিত বা বাতিল করা যাবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। সেই সঙ্গে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাজনৈতিক দলের আপিল করারও বিধান রাখা হচ্ছে এই সংশোধনীতে। রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে ইতিমধ্যে একটি স্বতন্ত্র আইন রয়েছে, দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স ১৯৭৮। সেই আইনে পরিষ্কার করে বলা আছে কখন কিভাবে সরকার একটা পলিটিক্যাল পার্টিকে আসলে বাতিল করতে পারে। যেখানে সেকশন 6-এ বলা আছে তাদের কোন কোন কর্মকাণ্ডের কারণে সরকার আসলে হাইকোর্টের কাছে রেফারেন্স হিসেবে পাঠাতে পারে। হাইকোর্ট উভয় পক্ষকে শুনে মামলার মতো করে শুনানি করে তারপর তাদের পলিটিক্যাল কর্মকাণ্ড বাতিল কিংবা অন্যান্য সিদ্ধান্তগুলো নিতে পারে। স্পেসিফিক একটা যদি আইন থাকে তাহলে এই মানবতা বিরোধী অপরাধের মধ্যে এটাকে নেওয়ার প্রয়োজন আছে কিনা, এগুলো নিয়ে আসলে এটা বড় ডিবেটের প্রশ্ন। সংশোধনীতে মানবতা বিরোধী অপরাধের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান আইনে খুন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, দাসত্ব, কোনো একটি গোষ্ঠীকে নির্মূল, অবরুদ্ধ, নির্বাসিত, কারারুদ্ধ বা অন্য কোনো অমানবিক কাজকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়। এখন আরও কিছু অপরাধের সঙ্গে গুমকেও মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করার প্রস্তাব আনা হচ্ছে। এসব অপরাধ সংগঠনে কোনো কমান্ডার অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ বা অনুমোদন দিলে এবং ঘটনায় সরাসরি অংশ নিলে তাদের বিচার করার কথা বিদ্যমান আইনে বলা আছে। এখন নতুন করে রাজনৈতিক দলের নেতাকেও বিচারের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় ব্যাপক পরিসরে গুমের অভিযোগ এসেছে। তখনকার গুমসহ সংগঠিত বিভিন্ন অপরাধকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় বিচার করার জন্যই এর সংশোধন করা হচ্ছে। জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অনুমতি নিয়ে ট্রাইব্যুনালে শুনানি, বিচার, তদন্ত সহ অন্যান্য কার্যক্রমে অংশ নিতে পারবেন। সরকারি সূত্রগুলো জানিয়েছে, যেহেতু দেশে এখন সংসদ নেই, তাই প্রস্তাবিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অধ্যাদেশ ২০২৪ হিসেবে সংশোধনী প্রস্তাবগুলো চূড়ান্ত করে অল্প সময়ের মধ্যে অধ্যাদেশ হিসেবে জারি করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর আওতায় আওয়ামী লীগের শাসনামলে ১৯৭১ সালে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচার করে তা কার্যকর করা হয়। একই অপরাধের অভিযোগে সংগঠন বা দল হিসেবে জামায়াতের বিচার করতে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান রেখে এই আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়, কিন্তু শেষ পর্যন্ত তা করেনি। তবে আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ক্ষমতা বলে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ১ আগস্ট। যদিও অন্তর্বর্তী সরকার এসে সেই নিষিদ্ধাদেশ প্রত্যাহার করে। এখন অন্তর্বর্তী সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি আওয়ামী লীগ নেতৃত্ব। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত ট্রাইব্যুনালে হবে কিনা সময় তা বলে দেবে।
অপরাধ, রাজনীতি সহ নানা বিষয়ের খবর, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ভিজিট করুন prothomalo.com/video। যুক্ত থাকুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।